নমস্কার। আজকে আমি নবোদয়ের মানসিক দক্ষতা বিষয়ে প্রথম ক্লাসটি নিয়ে এসেছি। প্রথম ক্লাসটার নাম হলো ফিগার ম্যাচিং, মানে সদৃশ্য চিত্র। মানে একটা তোমার চিত্র দেওয়া আছে, এই চিত্রের মতো হুবহু চিত্র একটা তোমাকে সিলেক্ট করতে বলছে। এখানে বলেছে একই রকম চিত্র নির্বাচন করো। তো পরীক্ষার হলে এই ধরনের কোশ্চেন থাকে, মানসিক দক্ষতার যে প্রশ্নগুলো থাকে এ ধরনের কিছু প্রশ্ন থাকবে, দুটো বা একটা দিয়ে দিবে, ঠিক আছে। তার মধ্যে তোমাকে এই উপরের ভাষাটাকে আগে পড়তে হবে। উপরের ভাষা কি বলা আছে? উপরের ভাষা দেওয়া থাকবে যে নিচের চারটি অপশন দেওয়া থাকবে এ বি সি ডি। এই এ বি সি ডি চারটি অপশনের মধ্যে প্রথম চিত্রটির সঙ্গে কোন অপশনটা মিল আছে সেটা তোমরা খুঁজে নির্বাচন করো। এরকম তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে। তো এরকম কোশ্চেনে যদি দেওয়া থাকে, মনে করো এরকম একটা চিত্র দিয়ে দিল, বলে এই চিত্রটার সাথে এই যে চারটা অপশন দেওয়া আছে, এই চারটা অপশনের মধ্যে কোনটা সঠিক সেটা তোমরা নির্বাচন করো। তাহলে কি করতে হবে? এই চিত্রটাকে আগে আমরা ভালো করে লিখবো। এই চিত্রটা কি কি আছে? এই চিত্রটাতে দেখো একটা সার্কেল আছে, অর্থাৎ একটা বৃত্ত আছে, বৃত্তের মধ্যে একটা বৃত্ত আছে। সেই বৃত্তটাকে আমরা চারটা ভাগে ভাগ করেছি, উপরে দুটো ভাগে দুটো বৃত্ত করেছি, বাট করেছি, আর দেখো নিচে দুটো ভাগে ক্রস চিহ্ন দেওয়া আছে, আর এরকম ঘুরে লম্বা দাগ দেওয়া আছে, এই দুই সাইডে দুটো লম্বা দাগ এরকম করে দেওয়া আছে। তো এই চিত্রের সাথে আমাকে এই যে চারটা যে অপশন দেওয়া আছে এই চিত্রের মধ্যে মিলাতে হবে। তো প্রথমে কিভাবে মিলাবো? প্রথমে দেখো উপরের অংশটাকে মিলাও। উপরের অংশ, এখানে পয়েন্ট আছে, এখানে পয়েন্ট আছে, ভালো কথা। তারপরে এখানে পয়েন্ট আছে, তার এ আর বি, এই দুটোর মধ্যে যে কোনো একটা আমার হবে, হয় এ না হলে বি। বোঝা গেল? হয় এ না হলে বি। তো আমাদের আগে সবার আগে আমরা যে কোনো চিত্রের যে কোনো দুটো অংশ বা একটা অংশ আমরা নিয়ে অপশন গুলো দেখবো যে কোন অপশনের সাথে এই উপরের যে যে দুটো অংশ নিচ্ছি বা নিচের অংশের সাথে মিল আছে। আমরা চারটা অপশনই নিব না, আমরা দেখবো যে এর সাথে কোনটা মিল আছে। যদি দুটো মিল থাকে ওই দুটোর মধ্যে আমরা কি করবো? তুলনা করব। এবার দেখো তারপরে কি আছে, নিচের ভাগটাতে ক্রস চিহ্ন আছে, এটা নিচের ভাগটা ক্রস চিহ্ন আছে নেই, তাহলে আমার এই অপশনটা হবে না। তাহলে হয় আমার, তাহলে কি বি। তাহলে দেখো বি নাম্বার দেখি, হ্যাঁ বি নাম্বারের নিচের অপশনে ক্রস আছে, তাহলে এইটা হবে আমাদের সঠিক অ্যান্সার। এটাকে বলা হয় সদৃশ্য চিত্র। সদৃশ্য চিত্র মানে হলো একই রকম দেখতে চিত্র। একই রকম দেখতে চিত্র। পরীক্ষার হলে তোমাদের এরকম দেওয়া থাকবে, হয় তোমাদের এরকম দুটো কোশ্চেন দিয়ে দিল, বললো এই দুটো কোশ্চেনের মধ্যে তোমার চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে কোন অপশনটি প্রথম চিত্রটির সাথে মিল আছে সেটা তোমরা নির্বাচন করো। তো এখানে অনেকগুলো ভাষা লেখা থাকবে, সেই ভাষাগুলো আমি দেইনি, আমি সঠিক একটা কথাই খালি লিখে দিয়েছি যে একই রকম চিত্র নির্বাচন করো, একই রকম দেখতে চিত্র নির্বাচন করো, আমি এই কথাটা লিখে দিয়েছি। আচ্ছা দেখো, আমি এখানে সহজ সহজ কয়েকটা আগে কোশ্চেন নিয়েছি, তোমাদের পরীক্ষা সহজ সহজই আসবে। দেখো 2 নম্বর অপশনটা আসি। এবার 1 নম্বর তাহলে আমার অ্যান্সার কত হলো? 1 নম্বরের অ্যান্সার হলো আমার ডি। 1 নম্বরের অ্যান্সার ডি হলো। এবার দেখো 2 নম্বরের অপশনটা, 2 নম্বরে একটা চিত্র দেওয়া আছে। চিত্রটা কেমন? একটা বর্গক্ষেত্র আছে, অর্থাৎ চতুর্ভুজ আছে। চতুর্ভুজের মধ্যে একটা চতুর্ভুজ আছে, এটা চতুর্ভুজের মধ্যে দেখো স্বস্তিক চিহ্ন আছে। স্বস্তিক চিহ্নের দেখো ডান দিকের অংশে ক্রস চিহ্ন আছে, নিচে ত্রিভুজ আছে, বাঁ দিকের অংশে বৃত্ত আছে, নিচে একটা চতুর্ভুজ আছে। তো আমি যে কোনো হয় উপরে নেবো না ডান নিচে নেবো। তাহলে উপরে কি আছে? বৃত্ত ক্রস। বৃত্ত ক্রস কোথায় আছে? বৃত্ত ক্রস কোথায় আছে? এটা আছে, এটা আছে। তার মানে বৃত্ত ক্রস, বৃত্ত ক্রস, তার মানে হয় সি না হলে ডি। তাহলে আমার দেখো এই দুটো আমার প্রথমেই দুটো বাদ পড়ে গেল। তাহলে আমাকে সি আর ডি এর মধ্যে কি করতে হবে? তুলনা করতে হবে। পরীক্ষার হলে তোমরা এইভাবেই কোশ্চেন গুলোকে তুলনা করবা, তাহলে তোমাদের দেখবা তাড়াতাড়ি হয়ে যাবে, পরীক্ষায় তোমাদের সময়টা বেঁচে যাবে। কিরকম দেখো, ওপরে কি আছে? ওপরে আছে তোমার বৃত্ত ক্রস, তাহলে এটাতে বৃত্ত ক্রস আছে নেই, তাহলে এটা ভুল। এটাতে বৃত্ত ক্রস আছে নেই, তাহলে এটা হবে না।
এটাতে বৃত্ত ক্রস আছে, হ্যাঁ আছে, এটাতে বৃত্ত ক্রস আছে, আছে, হ্যাঁ, তার মানে হয় সি না হলে ডি। এবার দেখো পরে কি বলছে, নিচেরটাতে বাঁ দিকে থাকবে হলো চতুর্ভুজ, ডান দিকে থাকবে ত্রিভুজ। তাহলে এই দুটোর মধ্যে দেখো বাঁ দিকে চতুর্ভুজ, ডান দিকে ত্রিভুজ, বাঁ দিকে চতুর্ভুজ, ডান দিকে ত্রিভুজ, সেম সেমই আছে। এইবার দেখো দেখো স্বস্তিকের মুখগুলো সবগুলোই খোলা আছে, স্বস্তিকের মুখ খোলা আছে, মুখ খোলা আছে, মুখ খোলা আছে, মুখ খোলা আছে। এই দেখো এটার মুখটা খোলা নেই, বন্ধ আছে, এই দুটোর মুখটা বন্ধ আছে। এটা অনেকটা স্বস্তিকের মতো নয়, তার মানে এই চিত্রটা ভুল। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হলো সি, সঠিক অ্যান্সার সি। তো এইভাবে আমাদের খুঁজে বের করতে হবে। তো বাকি দুটো তোমরা আমাকে খুঁজে বের করে দেখাও, আমি তোমাদের সাইডে সরে যাচ্ছি, তোমরা আমাকে বাকি দুটো, এই যে 3 নম্বর আর 4 নম্বর, এই দুটো আমাকে তোমরা উত্তরটা বের করে দেখাও। দেখো এবার বাকি দুটোতে কি বলছে, 3 নম্বরে কি বলে দেওয়া আছে, 3 নম্বরে 1 2 3 4 5 6টা ষড়ভুজের চিত্র দেওয়া আছে। মানে একটা চতুর্ভুজ আছে, চতুর্ভুজের মধ্যে ষড়ভুজ আছে, ষড়ভুজের বাঁ দিকে ওপরে 3টে ফোঁটা আছে, ডান দিকে 1টা ফোঁটা আছে। তাহলে 3টে ফোঁটা এই চিত্রে আছে, 3টে ফোঁটা, তাহলে এটাই হবে। আদার্স এখানে 3টে ফোঁটা আছে, নেই, এখানে 3টে ফোঁটা আছে, নেই, এটা 3টে ফোঁটা আছে, নেই, তার মানে আমার সি নাম্বার অপশন। ডাউট ক্লিয়ার? এইভাবে আমাদের দেখো তোমাদের কিভাবে কোশ্চেনের উত্তর খুঁজে বের করতে হয় সেই নিয়মটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। তো এইভাবে আমাদের উত্তরটাকে খুঁজে বের করতে হবে। 4 নম্বরে এবার আসি। 4 নম্বরে দেখো কি বলছে, 4 নম্বরে একটা চতুর্ভুজ আছে, চতুর্ভুজের মধ্যে নিচ থেকে একটা অ্যারো তীর মেরেছে, তার মধ্যে তোমার 3টে রেখা আছে, 3টে রেখার মধ্যে প্রথম রেখাটা নিচের দিকে চলে গেছে, তারপর এটা তারপর চতুর্ভুজের মতো একটা এরকম একটা ইয়ে আছে, অ্যারো আছে, নিচের দিকে এরকম অ্যারো আছে, এখানে বৃত্ত আছে। তাই দেখো নিচ থেকে তীর মারছে কোনটা, এ, আর কোনটা মারছে তীর, এগুলো একটাও না, তার মানে এই নাম্বারটাই হবে। দেখো এগুলো তীর কি মারছে নিচ থেকে, একটাও তীর দিয়ে নিচ থেকে পারেনি, তাহলে একমাত্র এই নাম্বার অ্যান্সারে। তো এটা ছিল আমাদের ফিগার ম্যাচিং অর্থাৎ সদৃশ্য চিত্র। তো এই এগুলো হলো সহজ ছিল, আমি কিছু কিছু এবার কঠিন পার্ট গুলো নিবো, এবার তোমরা দেখো, ঠিক আছে, তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আমি কোশ্চেন গুলো নিচ্ছি, তোমরা যারা যারা টোকার তারা টুকে নাও, ঠিক আছে। আমি আরো বিগত ইয়ারে যেগুলো কোশ্চেন গুলো আসছে সেগুলো এবার আমি নিবো, কি কি কোশ্চেন আসছে। এবার দেখো আমি আরো 3টা অঙ্ক নিয়েছি, আরো 3টা আমি কোশ্চেন নিয়েছি। এই 3টা কোশ্চেন কিভাবে করবো দেখো, আগের গুলো তো খুবই সহজ ছিল, এগুলো সহজ। পরীক্ষা এই ধরনের কোশ্চেন গুলো বেশি বেশি দিয়ে থাকে। তো এই ধরনের কোশ্চেন আসলে কিভাবে করবো, এই ধরনের কোশ্চেন আসলে সবার আগে তোমরা এই যখন দিবে ফিগার ম্যাচিং দিবে অর্থাৎ সদৃশ্য চিত্র দিবে, যখন এই ধরনের কোশ্চেন দিবে তখন তোমরা কি করবে বলো তো, তখন তোমরা এই চিত্রগুলোকে ভালো করে আগে দেখবা। কোন চিত্রটাকে, সবার আগে যে প্রশ্নে যে চিত্রটা দেওয়া থাকবে সেই চিত্রটাকে একদম ভালো করে দেখবা। ভালো করে দেখার পর তারপরে তোমরা অপশনে যাবা। দেখো প্রথম যে চিত্রটা দেওয়া আছে 5 নম্বর যে চিত্রটা, 5 নম্বর চিত্রটাতে কি বলা আছে, একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তর মধ্যে দুটো ত্রিভুজ দেওয়া আছে, দুটো ত্রিভুজে একটা কর্নারে ক্রস চিহ্ন আছে, একটা ত্রিভুজের ভিতরে ক্রস চিহ্ন আছে। তোমাকে আগে এই ত্রিভুজটাকে খুঁজতে হবে, এটা কিরকম ত্রিভুজ। এটা তো কখনোই না, কারণ এটা বৃত্তকে স্পর্শ করেনি। দেখো দুটো ত্রিভুজে কিন্তু বৃত্তকে স্পর্শ করছে, এটা তো হবে না। এটা বৃত্তকে স্পর্শ করছে কিন্তু এখানে ত্রিভুজ হয়নি, একটা ত্রিভুজ হয়েছে। এটা বৃত্তকে স্পর্শ করছে দুদিকেই, এটা বৃত্তকে স্পর্শ করেনি। তাহলে যেটা বৃত্তকে দুদিকেই স্পর্শ করছে সেটা এই চিত্রটা, এটা একদিকে করেছে, এটা একদিকে করেছে, এটা করেনি, তার মাঝখানে চিত্রটাই আমাদের উত্তর। দেখো
মাঝখানে চিত্রের সাথে এই চিত্র মিল করো, তার সেম টু সেম ওইটাই উত্তর। এইবার দেখো এই চিত্রটা কি করব। এই চিত্র দেখো এইখানে এই বাহুটা বড় হবে, হ্যাঁ এই বাহুটা দেখো, এই বাহুটা, এই দুটো বাহু থেকে এই বাহুটা বড় হবে, ভালো কথা, এটা বড় হয়েছে, কিন্তু মাঝখানে এটা এরকম একটা বাহু থাকবে, এখানে আছে নেই, তার মানে এটা হবে না। এটা মোটা বাহু, এটা ছোট বাহু, এটা হবে না, কারণ এরকম চিত্র হতে হবে। হ্যাঁ এই বাহুটা দেখি, হ্যাঁ এটা 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 তো বড়, তারপরে মাঝে এরকম আছে, হ্যাঁ তার মানে এই চিত্রটা হবে। বোঝা গেল? সবসময় এইভাবে তোমাদের কি করতে হবে, কল্পনা করতে হবে চিত্রটা কেমন। দেখো এটা হবে না, এটা তো কখনোই হবে না, কারণ এটার সাথে এই চিত্রটার কোনো মিল নেই। মিল কোনটা আছে, সি নাম্বারটা, তাহলে আমাদের উত্তর হবে সি নাম্বার। বুঝাতে পারলাম? দেখো পরের চিত্রটা কি বলেছে, পরের চিত্রটা একটা বৃত্ত আছে, বৃত্তের মধ্যে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের মধ্যে আর একটা ত্রিভুজ আছে, এবার ত্রিভুজের কর্ণ থেকে একটা রেখা আছে, এখান থেকে একটা রেখা আসছে, এটা থেকে আসছে, মাঝে এখানে ফাঁকা আছে। এরকম চিত্র কোথায় আছে? হ্যাঁ এটা মাঝখানে এখানে এই রেখাটা এই রেখাটা যুক্ত হয়নি, তাহলে এই মাঝখানে এই রেখাটা যুক্ত হয়েছে, এটা হবে না। আচ্ছা মাঝখানে এই রেখাটা নিচের দিকে যুক্ত হয়েছে, এখানে নিচের দিকে যুক্ত হয়েছে, হয়নি, তাহলে এটা হবে না। দেখো এইখানে এই চিত্রটা দেখো, এটার উপরে আছে, এটা নিচ মাঝখানে আছে, মাঝখানে আছে, কিন্তু দেখো এটা এইটার সাথে এই বাহুটা যুক্ত হয়েছে, এই সাথে সাথে এটা হবে না। কোনটা হবে? আমাদের ডি নাম্বারটা। তো এইভাবে আমাদের সদৃশ্য চিত্রগুলো বের করতে হয়। এই ছিল আমাদের মানসিক দক্ষতার প্রথম টপিক। প্রথম টপিকটা কি ছিল? সদৃশ্য চিত্র খুঁজে বের করা, হ্যাঁ কি না? মানে 4টা অপশন দেওয়া থাকবে, তার মধ্যে প্রথম যে পোস্টে যে চিত্রটা দেওয়া থাকবে সেই চিত্রটাকে আমাদের খুঁজে বের করতে হবে। তো এই ছিল আমাদের প্রথম টপিক, মানসিক দক্ষতার। প্রথম টপিকে আমরা নিয়েছিলাম সদৃশ্য চিত্র কিভাবে খুঁজতে হয়, সেটা আমরা আজকের ভিডিওটিতে তোমাদের দেখালাম। এটা আমাদের আজকের ফার্স্ট পার্ট। এরপরের দিন আমরা সেকেন্ড পার্ট নিয়ে আসবো। সেকেন্ড পার্ট বিসদৃশ্য চিত্র কিভাবে খুঁজতে হয় সে পার্টটা আমরা এরপরের দিন নিয়ে আসবো। তো সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য। তো সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে তোমরা আরো জওহর নবোদয়ের এন্ট্রান্স এক্সামের জন্য আরো যাতে টাফ কোশ্চেন সলভ করতে পারো, সেই ভিডিও যাতে আমি নিয়ে আসতে পারি, এর জন্য আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে।